হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে একটা লং ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমার ছিল জোগাড় পিকনিক, তো সেটাই আমি তোমাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব। চলো দেখতে। তো দেখতেই পেলে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে অটো করে আমাদের এই রাস্তা দিয়ে আসতে হয়েছিল। তো ডেস্টিনেশনটা ছিল হচ্ছে দিয়ারা। তো দিয়ারাতে আমাদের পিকনিকটা হয়েছিল। তো তোমরা যারা যারা দিয়ারা চেনো ডেফিনেটলি কমেন্ট করে জানিও। তো এখানের জায়গাটার নাম হচ্ছে ওয়ান্ডারল্যান্ড পার্ক। তো এখানে পিকনিক স্পটটা আমাদের বুক করা হয়েছিল এবং এখানে একটা ব্লান্ডার হয়েছিল, সেটা আমি তোমাদের ভিডিও শেষে বলবো। তো জায়গাটা সত্যি অসাধারণ। তো আগে অনেক পুরনো, যখন ছোটবেলায় এসেছিলাম অন্যরকম ছিল, তো এখন অনেকটাই পাল্টে গেছে। রিলস ওখানে সবাই করছিল, আমি আর করলাম না। ওইখানে তো আমরা তো জানি পিকনিক মানে খাওয়া দাওয়া, আড্ডা, নাচানাচি, একটু হুল্লোড়, কম্পিটিশনস, একটু প্রতিযোগিতা, সব কিছু নিয়েই কিন্তু পুরো পিকনিকটা হয়। তো এখানে সবাই মিলে খুব আনন্দ করছিল এবং আমরাও খুব আনন্দ করছিলাম। আর একটা জিনিস পিকনিকে দেখবে, যখন কোনো ভালো গান চলে তখন কিন্তু আমরা সবাই সবাইকে ডেকে নিয়ে গিয়ে নাচানাচি করার জন্য উৎসাহ করি আর পুরো মুহূর্তটাকে খুব সুন্দর করে তুলি। জাস্ট অসাধারণ। অনেক বছর পর আমি আবার এরকম একটা মজা করলাম, কারণ স্কুল লাইফে পিকনিক হতো, কলেজ লাইফে পিকনিক হতো, তো তখনই আমরা এনজয় করতাম। এখন বড় হয়ে যাওয়ার সাথে সাথে সব কিছুই যেন চেঞ্জ হয়ে যায় আমাদের লাইফে। তো এই পিকনিক আনন্দ, এই ব্যাপারগুলো আর থাকেই না বলতে গেলে। এখন ফোনের যুগে সবাই কিন্তু আমরা রিলস দেখি, বাট বাস্তবে ফিল করাটা খুবই আনন্দময়। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া, একটু স্ন্যাক্স কমপ্লিট করে এখানে মিউজিক্যাল চেয়ার খেলা হবে। তো সেই জন্য মিউজিক্যাল চেয়ারের জন্য সব চেয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গেছিলো। তো তারপর খেয়ে নিয়েছিলাম একটুখানি আমি কফি, কারণ কফি এখানে সার্ভ করা হচ্ছিল। তো কফি খেয়ে মনটা ফুরফুরে করে দৌড়াদৌড়ি স্টার্ট। মিউজিক্যাল চেয়ার আরম্ভ হয়ে গেছে। তো এখানে ডেফিনেটলি গান বাজছে, আমি তোমাদের সাথে ভয়েসটা শেয়ার করতে পারছি না। তো খুবই মজা হচ্ছিল এবং সবাই পড়ে যাচ্ছিলো মিউজিক্যাল চেয়ারে দৌড়াতে দৌড়াতে গানের সাথে সাথে। তো আমিও পার্টিসিপেট করেছিলাম। সত্যি বলতে কি, জাস্ট দিনটা ছিল অসাধারণ। আমি তোমাদেরকে বলেছিলাম ভিডিওতে ঢোকার আগেই, তো এখানেই আমি শেয়ার করে দিই ব্লান্ডারটা কী হয়েছিল। তো আমি যখন এন্টার করেছিলাম দেখেছিলাম সবার হাতে একটা করে ব্লু কালারের রাবার ব্যান্ড আছে। যাই হোক, তোমরা ভিডিওতে দেখতে পাবে সবার হাতে কিন্তু একটা ব্লু ব্যান্ড আছে। তো ওই ব্যান্ডটা আমাকে দেওয়া হয়নি। অ্যাকচুয়ালি ওখানে ঢুকতে গেলে এন্ট্রি ফি লাগে। তো এন্ট্রি ফি আমি স্মার্টলি ঢুকেছি, আমার এন্ট্রি ফি লাগেনি। তো এটাই শেয়ার করলাম তোমাদের সাথে। তো আমাকে কিছু এন্ট্রি ফি কাটতে হয়নি। তো সবাইকে দেখে আমিও ভয় পেয়ে গেছি, আমাকে হয়তো বেরোতে দেবে না। তো আলটিমেটলি কিছুই হয়নি। তো এটাই ছিল একটা ব্লান্ডার। আমি ভুল করে টিকিট কাটিনি, এমনি ঢুকে গেছি আর আমাকে ন্যাচারালি ঢুকিয়েও দিয়েছে, জানি না কেন। তো এটাই হচ্ছে মজার ব্যাপার। তো এখানে মিউজিক্যাল চেয়ার খেলার পর হয়েছিল হচ্ছে বালতিতে বল ছোড়া। তো এখানে স্বাভাবিকভাবে প্রথমে 3টে বল দেওয়া হয়েছিল। 3টে বলের মধ্যে যে কোনো একটা দুটো যেরকম ফেলা হবে। তো এখানে কিন্তু টাই ব্রেক হচ্ছিল প্রচুরবার। কেউ কেউ দুটো ফেলছিল, কেউ একটা ফেলছিল। একজন দুটো বল ফেলেছিল, তো সেখানে টাই হয়েছিল। তো তারপর আমরা এসে গেছিলাম খেতে এবং খেলার পর কিন্তু আমাদের আরেকটা রাউন্ড হয়েছিল। তো এখানে কি কি মেনু ছিল সেটা তোমাদের সাথে দেখাবো। আর এই হচ্ছে আমার যোগা ইনস্টিটিউটের নাম, অনিরুদ্ধ ক্রিয়েশন। তো তোমরা যারা যারা যদি ভর্তি হতে চাও ডেফিনেটলি আমাকে বলো, আমি ডেফিনেটলি তোমাদের বলো সাথে কেমন শেয়ার করবো। লাগছে খাবার? এত সুন্দর লাগছে, আই ক্যান্ট বলা যাচ্ছে না, এত সুন্দর খাবার। হ্যাঁ, যে কত সুন্দর খাবার বলা যাচ্ছে না, যে কত সুন্দর খাবার, এত সুন্দর খাবার বলা যাচ্ছে না। তো এখানে ক্যাচার লেগে গেছে। তো ওখানে ঝগড়াটা লেগেছিল ওটাই, যে খাওয়া দাওয়া একদম ভালো ছিল না। যাই হোক, খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট করে এখানে টাই ব্রেকারের সেকেন্ড রাউন্ড চলছিল। তো যারা যারা একটা বল ফেলেছিল তাদের মধ্যে টাই ব্রেকার হয়েছিল। তো এখানে একটা আমার সিনিয়র ছিলেন একটা ব্যাচের, আর আমি ছিলাম। তো আমার তো বল মোটামুটি পড়েছে আর আমি জিতে গেছি। তো আমি হয়েছিলাম সেকেন্ড।
তো তারপর খুশিতে বাড়ি এসে এই বাচ্চাগুলোর আনন্দ দেখে আজকের দিনটা কমপ্লিট করি।